সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ। প্রশংসা তারই, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই তার প্রিয় নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুল হওয়ার শর্তাবলী। আমরা দৈনন্দিন জীবনে নানা রকমের ইবাদত করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো কত কিছু। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে যদি সৃষ্টি করে থাকি শুধুই আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে। আমরা যতদিন বাঁচবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে হবে, এ কথাই সত্য। কিন্তু আমরা যে ইবাদত করব, আমরা যে আমল করব, আমাদের উচিত হবে সেই আমলকে খতিয়ে দেখার, আমাদের উচিত হবে সেই আমলকে যাচাই বাছাই করার। কারণ বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য না, তোমার আমল আমি গ্রহণ করব না, তখন কিন্তু আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হব। তখন কিন্তু আমরা এমন এক ক্ষতির সম্মুখীন হব, যেই ক্ষতি কখনো মিটবার নাই, যেই ক্ষতি কখনো পূরণ হবে না। সেহেতু সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে আমাদের এই দুনিয়ার জীবনে, আমাদের এই জীবনেই এখনই আমাদের আমলকে যাচাই বাছাই করে দেখার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি এই দুইটা শর্ত মেনে আপনার আমল করেন, আপনি যদি আপনার ইবাদত এই দুইটা শর্তের ভিত্তিতে করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কবুল করবে, নচেত আপনার আমল প্রত্যাখ্যাত হবে। সেই দুটা শর্ত কি? প্রথম শর্ত হলো ইখলাস, আর দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। ইখলাস কি? ইখলাসের আবিধানিক অর্থ হলো আন্তরিকতা। অর্থাৎ আমাদের যত সমস্ত আমল, আমাদের যত সমস্ত ইবাদত, সবকিছু আমাদেরকে আন্তরিকতার সহিত করতে হবে। আমাদেরকে সমস্ত আমল আন্তরিকতার সহিত করতে হবে। আর এই আন্তরিকতা তখনই আসবে ইবাদতের মধ্যে, যখন আমরা ইবাদতের মাধ্যমে ইহসান অবলম্বন করব। ইহসান কি? জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলুন যে ইহসান কি, আপনি আমাকে খবর দিন যে ইহসান কি, ইহসান সম্পর্কে আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল্লাহর ইবাদত করবে, আর যখন তোমরা ইবাদত করবে তখন তুমি মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি যেন দেখতে পাচ্ছ। এইভাবে তুমি যদি ইবাদত করো তবেই তোমার ইবাদতে ইহসান আসবে। আর তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখতে পাও, তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো, এইভাবে ইবাদত করা খুবই কঠিন। এটা ঈমানের সর্বোচ্চ পর্যায়। এটা খুব কম মানুষের ক্ষেত্রেই হয়। কিন্তু আমাদের উচিত হবে যে আমরা যখন ইবাদত করব, তখন যেন আমরা এটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। তবেই আমরা আমলের মধ্যে খুশু খুঁজে আনতে পারবো। তবেই আমাদের আমল সেই আমলের মতো হবে, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওইসব মুসল্লিনের জন্য। মুসল্লিন কারা? মুসল্লি হলো তারাই যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, যারা সালাত পড়ে, তাদেরকেই মুসল্লি বলে। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মৌলভী সাহেব, আমরা তো শুনেছিলাম যে যে ব্যক্তি নামাজ পড়ে না ধ্বংস তার হবে। তাহলে আপনি যে বলছেন যে যে নামাজ পড়ে তারই ধ্বংস হবে, এ আবার কেমন কথা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওইসব মুসল্লিদের জন্য। কোন সব মুসল্লিদের জন্য ধ্বংস? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা তাদের সালাতকে সঠিক সময়ে আদায় করে না
এমনকি সলাত আদায় করলে সলাতের মধ্যে মনোযোগ থাকে না, তাদের শরীরটা তো পড়ে থাকে মসজিদে, কিন্তু তাদের মন থাকে মসজিদের বাইরে। সলাতের মধ্যে সে কি পড়লো সে নিজেও জানে না। সলাত একেবারে মুখস্থ গানের মতো আসে আর সলাত পড়ে চলে যায়, সে নিজেও জানেন না যে সে কি বলছে, সে নিজেও জানে না যে সে কি করছে। এইভাবে যারা সলাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধ্বংস তাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সলাত কবুল করবেন না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে যে আমরা যেন আমাদের শুধু সলাত নয়, সমস্ত আমলই যেন খুশুখুদুর সহিত পালন করতে পারি। আর আমরা যেন আমাদের সমস্ত আমলেই ইহসান অবলম্বন করতে পারি। আসুন এবার ইখলাসের আবিধানিক অর্থ কি? ইখলাসের আবিধানিক অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত আমলকে একক করা। যত আমল আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা, এর নাম হলো ইখলাস। আর এই ইখলাস কখন আসবে? এই ইখলাস আসবে নিয়াতের দৃঢ়তার মাধ্যমে। যখন আপনার নিয়াত দৃঢ় হবে যে আমার সমস্ত আমল, আমার সমস্ত যাবতীয় যা কিছু শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করছি, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, বা কোনো মৌলভী সাহেবকে খুশি করার জন্য নয়। আমি আমার সমস্ত আমল, আমি যত যাবতীয় যা কিছু, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করছি। আর এর প্রতিফল আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই নেব। আর এই প্রতিফল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে আমাদেরকে দিতে পারে, কোনো মানুষ আমাদেরকে দিতে পারে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কিছু মানুষের নিয়তের উপর নির্ভরশীল। সেহেতু সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে যে আমাদের নিয়াতকে দৃঢ় করা, আমাদের নিয়াতকে দৃঢ় করা যে আমার যত যাবতীয় সমস্ত আমল সব যেন আল্লাহর জন্য খাস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যত যাবতীয় যা কিছু সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এমন ইখলাস আনা খুবই কঠিন, এমন ইখলাস আনা খুবই কঠিন। কারণ আমরা যখন সালাত আদায় করি, আমাদের পাশে কোনো বড় মাপের ব্যক্তি আসলে আমরা মনে করি যে উনাকে দেখি আমি ইবাদতটা আরো একটু ভালো করে করি, আমি আরো একটু মনোযোগ দিই। সম্মানিত উপস্থিতি, সাবধান, এখান থেকে সাবধান। এটা হলো ছোট শিরক, এটাকে বলা হয় রিয়া, যে মানুষ দেখানো ইবাদত, মানুষ দেখানো আমল। এমনকি অনেক মানুষ আছে সমাজের বুকে যারা দান করে মানুষকে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, সাবধান, ইহা হলো ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে সবচাইতে যেই বড় ভয় করি, সেই বড় ভয়টা হলো ছোট শিরক, আর শিরকুল আসগার, আর তা হলো রিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদের যত যাবতীয় আমল সমস্ত কিছু আল্লাহর জন্য এককভাবে, আল্লাহর জন্য নির্দিষ্টভাবে খাস করতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। সুন্নাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে সমস্ত আমল করতে হবে। আমাদের যত যাবতীয় যা কিছু আমল সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে আমাদেরকে বলে গিয়েছেন, সাহাবীরা যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন, ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে আমাদের সমস্ত আমল করতে হবে। তবেই সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, তবেই সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল গ্রহণ করবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর একটি হাদিস, মানে যে আমার দ্বীনের মধ্যে কোনো ব্যক্তি এমন কিছু সংযোজিত করলো যা এই দ্বীনের অংশ নয়, তা প্রত্যাখ্যাত। অর্থাৎ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মেনে ইবাদত না করি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল না করি, তবে সেই আমল আমাদের গ্রহণযোগ্য হবে না, সেই আমল প্রত্যাখ্যাত। এমনকি সহিহ মুসলিমের অপর এক বর্ণনা এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল এই দ্বীনের মধ্যে নেই, সেই আমল প্রত্যাখ্যাত, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, সেহেতু আমাদের উচিত হবে যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত করা। তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই সালাত আদায় করা, তিনি যেভাবে সিয়াম রেখেছেন সেভাবেই সিয়াম পালন করা, তিনি যেভাবে দোয়া করেছেন আমাদেরকে ঠিক অনুরূপ ভাবেই দোয়া করা। তবেই আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অপর একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস,
যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর তিনি রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও ঠিক অনুরূপে আদেশ করেছেন। আর তিনি কি আদেশ করেছেন রাসূলদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত, হে রাসূলগণ তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, তোমরা পবিত্র জিনিস খাও আর সৎ আমল করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্মানিত উপস্থিতি, আমল কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য এটিও একটি শর্ত যে আমাদেরকে আমাদের উপার্জনকে পবিত্র করতে হবে। আমরা যদি পবিত্র পন্থায় উপার্জন না করি তবে আমাদের ইবাদত, আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এক ব্যক্তি সফরে বের হয়েছিল, তার চুল জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার বস্ত্র ধুলামলিন হয়ে গেছে, এমনকি তার গায়ে ধুলাবালি জমে গেছে। সে ব্যক্তি আল্লাহর দিকে, আসমানের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি এত জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে কেঁদে কেঁদে দোয়া করছে, নিশ্চয় আল্লাহ এর দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার খাদ্য হলো হারাম, তার পানীয় হলো হারাম, অর্থাৎ সে যা কিছু খায় তা হলো হারাম, সে যা কিছু পান করে তা হলো হারাম, তার পোশাক যে পরে আছে তা সেই পোশাকটা হলো হারামের টাকার পোশাক, এমনকি তার শরীরটা হারামের খাদ্যতে, হারামের টাকায় লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ হলো পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। সুতরাং আমাদেরকে পবিত্র হতে হবে, আমাদেরকে অন্তর থেকে পবিত্র হতে হবে এবং বহিঃ দিক থেকেও পবিত্র হতে হবে। এমনকি আমাদের যত উপার্জন আছে আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে, এমনকি হালাল রুজি ভক্ষণ করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবে, নচেত আমাদের ইবাদত কবুল করবে না। অপর একটি হাদিস নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হালাল স্পষ্ট হয়ে গেছে, হারামও স্পষ্ট হয়ে গেছে, আর এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে তা হলো সন্দেহাদি বিষয়, তা হলো সন্দেহপূর্ণ বিষয়, যে বিষয়ে অধিকাংশ মানুষই খবর রাখে না, যে বিষয়ে অধিকাংশ মানুষই যাচাই বাছাই করে না। সুতরাং যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে নিল, সে তার নিজের দিনকে এবং নিজের সম্মানকে বাঁচিয়ে নিল। আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়ে পতিত হলো, সে তার দিনকে এবং তার সম্মানকে লুটালো এবং নিশ্চয় সে হারামের মধ্যে ঢুকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে এক রাখালের উদাহরণ দিয়েছেন যে যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হলো তার উদাহরণ কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার উদাহরণ হলো এক রাখালের মতো যে নিষিদ্ধ চরণভূমির পাশে তার গবাদি পশু চড়ায়, অর্থাৎ ফসলের জমির পাশে তার গবাদি পশু চড়ায় এবং সে সব সময় এই আশঙ্কাতে থাকে যে আমার গবাদি পশু মনে হয় এই ফসল খেলো আর এই জমির মালিক মনে হয় আমাকে এই তাড়া করলো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে, কারণ সন্দেহযুক্ত বিষয় হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় পতিত হবে, যে তার নিজের উপার্জন, যে পন্থায় উপার্জন করছে সেই পন্থাটা যদি সন্দেহযুক্ত বিষয় হয় তাহলে তা হারামের মধ্যেই পড়বে। আমাদের সমাজে এখন নানা রকমের উপার্জনের পন্থা বের হয়েছে, অনেকে মোবাইলে, অনেকে বিভিন্ন রকম ভাবে উপার্জন করছে, যে বিষয়ে ওলামাগণ এখনো সুনিশ্চিত হতে পারেনি যে আসলে এটি হালাল নাকি হারাম। এখন এইগুলো সব দুটির মধ্যে আছে, অর্থাৎ এগুলো হলো সন্দেহযুক্ত বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা এখান থেকে বেঁচে না থাকি তবে নিশ্চয় আমরা হারামের দিকে পতিত হব। আর হারাম খাদ্য ভক্ষণ করলে, হারাম টাকায় শরীর লালিত পালিত হলে সেই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, অথচ আমাদের কাঙ্ক্ষিত স্থান হলো জান্নাত। আমরা এত যে ইবাদত করি, আমরা যে এত আমল করি, এই যে ফজরের সময় নিজের ঘুমকে ব্যয় করে এই যে ঠান্ডাতে আমরা এই ফজরের সালাত আদায় করতে আসি, এই কষ্ট কিসের জন্য? এই কষ্ট শুধুমাত্র একটাই কারণ, তা হলো যাতে আমরা জান্নাতে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এত কষ্ট করার পরেও জান্নাতে আমরা যেতে পারবো না যদি আমরা হালাল খাদ্য না ভক্ষণ করি, যদি না আমাদের উপার্জন
হালাল উপার্জন না হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জেনে রাখো যে সমস্ত মালিকের একটা নিষিদ্ধ ভূমি থাকে, সমস্ত বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো হারাম বিষয়াদি। আল্লাহ এই হারাম বিষয়গুলোকে সংরক্ষণ করে রেখেছে। সুতরাং যে ব্যক্তি এই হারামের দিকে পা বাড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই হারাম বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহর রাসূল আরো বলেন যে জেনে রাখো মানুষের শরীরের ভিতরে একটি মুদগা আছে, একটা গোশতের টুকরা আছে, একটা মাংসের পিণ্ড আছে। যখন সেটা সুস্থ থাকে তখন সমস্ত শরীর সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেটা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর জেনে রাখো সেটা হলো মানুষের অন্তর। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই আমাদের অন্তরে প্রশান্তি আসে, আমরা যখন কোনো মন্দ কাজ করতে যাই তখন আমাদের অন্তরে একটা বাধা দেয়, আমাদের অন্তরে বলে যা না এটা মন্দ কাজ, তারপরেও আমরা মন্দ কাজের দিকে ধাবিত হই। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছে, সুতরাং আমাদের অন্তরকে আগে ঠিক করতে হবে, আমাদের নিয়াতের দৃঢ়তা আনতে হবে, তবেই আমাদের সমস্ত আমল ঠিকঠাক হবে, আমাদের সমস্ত শরীর ঠিক হবে। যদি না আমাদের অন্তরকে ঠিক করতে পারি তবে আমাদের সমস্ত দেহই বাতিল হয়ে যাবে, আমাদের সমস্ত শরীর রোগাগ্রস্ত হয়ে যাবে, আমাদের আমলও রোগাগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত হবে যে আমাদের অন্তরের কথা শোনা, অর্থাৎ আমাদের অন্তর কোনো খারাপ কাজ করতে গেলে সেই জিনিসটাতে বাধা দেয়, আমাদেরকে সেই বাধা উপেক্ষা না করাই উচিত হবে।